গুড মর্নিং বন্ধুরা। আজকে মর্নিংটা আমার কাছে অতটা গুড নয়। আজকে 25শে জানুয়ারি আমার ছেলে আজকে বেরিয়ে যাচ্ছে, মুম্বাই চলে যাবে। দিতে যাবো ওকে এয়ারপোর্টে। কফি করে দিলাম, এখন কফিটা খাবে। মনটা প্রচণ্ডই খারাপ হয়ে আছে। আবার কবে আসে দেখি। এটা তো আমাদের না জানিয়ে এসেছে, জানতাম না। প্রজেক্টের কাজ দিয়েছিল, ও কিচ্ছু বলেনি, সারপ্রাইজ দিয়েছে। তোমরা নিশ্চয়ই ব্লগেও দেখেছো, শর্টসেও দেখেছো। ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা হবে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই, 4 জনেরই আমাদের খাওয়া হয়ে গেছে। লাঞ্চ করেই বেরোচ্ছি ছেলেকে এয়ারপোর্টে পৌঁছতে। লাঞ্চ মানে কোথাও তখন বলতে ইচ্ছে করছে না, মনটাও খুব খারাপ হয়ে রয়েছে। পরে ভয়েস দিলাম। এখন ছেলে সব ফাইনালি একদম চেক করে নিচ্ছে, সমস্ত জিনিসপত্র দেখে নিচ্ছে। রেডি হয়ে গেছি আমরা, বেরোবো। ছেলেটা স্নান করছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। স্নান করে নিয়ে ড্রেসটা পরে নেবে, নিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা। এয়ারপোর্টে যাই, আবার তো ঢুকতে তো দেয় না বাইরে গেট থেকে। ঠিক আছে, রাস্তাটুকুতে যাবো। টাটা, পরে কথা হবে। চলো আসছি, আবার হয়তো অন্য কোনো বছর আসবো। এখানে একটা ছিট মেরে নি, বছর ব্যাগ আছে। এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের মানে বাড়ি থেকে একটুখানি এসেই একটা পেট্রোল পাম্প আছে দিল্লি রোডে, ওখানেতে ও তেলটা ভরতে এলো। আর দেখো এই ফুলগুলো খুব ভালো লাগছিলো, ওই জন্য একটু শেয়ার করলাম। এই যে পেট্রোল পাম্পে এখানে ভেতরেতে না পাঁচিলটা এরকম করা আছে, তো ওইখানেতে সমস্ত গাছ রেখে এই যে সব সমস্ত টব, এগুলো সব কিন্তু টব করা আছে। প্রচুর গাছ করেছে, আর এত সুন্দর ফুলগুলো করেছে। মানে এটা তো আমি গাড়ির ভেতর থেকে তুলছি, এখন টাইম নেই যে বেরিয়ে তুলবো। এখন জাস্ট তেলটা ভরছে, তাই একটু দাঁড়ানো আছে। যে ছেলে বসে আছে, এত সুন্দর ফুল গাছগুলো করেছে দেখো, শেয়ার করলাম একটু। আমাদের ঠিক সামনে গাড়িটাতে একটা দুটো গোল্ডেন রিট্রিভার রয়েছে, সেটা একটু শেয়ার করলাম। দেখো কিরকম গাড়ির মধ্যে বসে আছে।
কত ভিড় দেখো এখানে নৌকোতে করে আসছে। হ্যাঁ আজকে কি আছে, কিছু আছে নাকি? ফ্লাইটের ভেতরে কোথায় এখন ক্লাস করে না? একটা বাজে এই একটা গেলে যাবে। এইটাই তো ওইদিকে দেখো, ওইদিকে নাগরকোয়েলটা ওইদিকে। না বগুড়া এয়ারপোর্টটা আমাদের ওইটা। ভিআইপিতে না হোক, হ্যাঁ? ব্যাস, এই তো এখানে হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যেতে হবে। ন্যাশনাল ফ্ল্যাগটা ওই যে, এই ফ্ল্যাগটা ফ্ল্যাগটা আজকে খুলে আছে গো। আমি এই গেট দিয়ে বেরিয়েছি। ফ্ল্যাগটা আজকে খুলে আছে। তলায়। তুমি এখান দিয়ে বেরোতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঢুকবে? চলো বন্ধুরা, চললাম আবার পরে অন্য কোনো সময়। একটা সেলফি টাক করে নিয়ে নাও। হাফ সরাও না তুমি। চলো, হয়ে গেছে অনেক হয়ে গেছে। চলো যাও, ঠিক আছে। এর ব্যাগটা একটু রাখি, ধরে লাগিস, কোনটা লাগবে? ভালো থাকবে। হ্যাঁ। এখানে তো আর দাঁড়াতে দেয় না, কয়েকটা ফটো জন্য তাড়াতাড়ি করে তুলে নিলাম। আমার ছেলে বললো সেলফিটা তুলে নাও। এই কয়েকটা তাড়াতাড়ি করে তুলে নিয়ে ওকে ছেড়ে দিলাম, ও ঢুকে গেল। তবে তো অনেক কাজ, মানে স্ক্যান হবে, লাগেজ ঢুকবে। চলে যাচ্ছি। ওইখানে যাও, ওই যে সন্ধ্যা আছে ওই ওখান দিয়ে। তাই যেটুকু পারলাম তাও শেয়ার করলাম। এত ভালো ফ্ল্যাটটা ওড়ে না গো, আজকে দারুণ উঠছে তো, হাওয়াটা আছে ভালো। এত ভারী ফ্ল্যাট, ওই একটু আধটু হাওয়ায় ওড়ে না। উঠেছে উঠে দাঁড়া, গেরুয়াটা একটু ওইটাই তো ঘুরছে না, ওটাই ঘুরছে না। হ্যাঁ হ্যাঁ, এর থেকে বেটার হবে না। না না, তুলে নিয়েছি। এই যে এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এয়ারপোর্টের গেটের অপোজিটে এই ফ্ল্যাগটা করা আছে, বিশাল বড়। হ্যাঁ, বিরাট স্তম্ভের ওপর ফ্ল্যাগটা করা, মানে সবসময় হাওয়ায় ওড়ে না। সেদিনকে দারুণ উঠছিল, তো একটু তুললাম। ও বললো হ্যাঁ দাঁড়া তুলছি। দেখো ফটোগুলো। তারপর সন্ধ্যেবেলা দেখো চা করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের গুড ইভিনিং জানানো হয়নি। ছেলেকে দিয়ে আসার পর একটু শুয়েছিলাম। ফেরার পথে ওখানে একটু চা খেয়েছি দোকানে, আর ফিরে এসে শুয়েছিলাম। আমরা তো ভাত খেয়ে গেছি। তারপর দেখো চা হয়ে গেল। এখন এই ট্রেটাতে আমার একার কাপই আছে, থাকবে এখন 1-1.5 মাস। তারপরে এপ্রিল মাসে তো আবারও আসবে। এখানে আমার শাশুড়িমার আর বরের চা দিয়ে দিলাম। চা বিস্কুট নেওয়া হয়ে গেছে, দিয়ে আসি আর আমার নিয়ে বসি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে জানুয়ারি মাসে 25 তারিখ। আজকে আমার ছেলে তো বেরিয়ে গেল মুম্বাই। এতক্ষণে মনে হচ্ছে এবার মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেল 7:30টায়। 7:30টায় নামার কথা, 4:30 থেকে 7:30। 4:30 ফ্লাইট ছিল।
4:30 থেকে 7:30 ও নামবে। ফোন করবে এবার, এখনও ফোন করেনি, ফোন করবে। তা আমি চা নিয়ে এসেছি। এখন থেকে আবার আবার এপ্রিল মাসেও আসবে, তার আগে পর্যন্ত এখন এরকম এই একটা কাপই এখন দেখতে পাবে তোমরা। আবার সেই আমি এখানে একা, এ ঘরে বেশ অফিসের কাজটা নিয়ে বসতো, সব ভিডিও করেছি, তোমাদের পাঠিয়েছি, দেখেছো আগেও। আর আবারও আজকে দিয়েছি একটা ভিডিও, সেখানেও দিয়েছি। ভালো লাগছে না, ভীষণ একা লাগছে আসলে। আমরা তো মা ছেলে থেকে আমরা বন্ধু বেশি, জন্য আমার সবসময় আমার কাছে ছিল তো। আমার এত মানে ফাঁকা লাগছে ঘরটা, একদম ভালো লাগছে না। রাত্রিবেলা আজকে রান্না কিছু করে রাখা ছিল না, মাছ পোস্ত ছিল দিনের বেলা, তো আমরা খেয়ে চলে গেলাম এয়ারপোর্টে ছেলেকে নিয়ে। তা রাত্রিবেলা ছিল না, আমার হাজব্যান্ড চিকেন বানালো, আমি রুটি বানালাম, হয়ে গেল। পরের দিনও হয়ে গেছে, 2 দিনের মতনই করা হয়েছিল চিকেনটা। আমার ছেলে ওখানে গিয়েও চিকেন বানিয়েছে। চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই।